সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, দূরের এবং কাছের যিনারা আমার এই অনলাইনের ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রতিদিনই তোমার পাঠ্য বই সংক্রান্ত যে গাণিতিক সমস্যা ক্লাস নিয়ে থাকি, এর মাঝে মাঝেও আমি প্রায় দিনই তোমাদের সেই পাঠ্য বইয়ের গাণিতিক সমস্যা বেঁধে রেখে আমি একটা টিপস অ্যান্ড ট্রিক্স ক্লাস নিয়ে থাকি। সেই যথারীতি আজকেও আমি একটা সুন্দর একটা গাণিতিক টিপস নিয়ে আসছি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে টিপসটি কি আমরা দেখি। তো দেখা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত সমকোণ বা কত ডিগ্রি, বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত সমকোণ বা কত ডিগ্রি। বহুভুজ একাধিক বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, তাই হলো বহুভুজ। আমি যদি বলি এই 3টি বাহু দ্বারা আবদ্ধ ত্রিভুজ, ঠিক 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র চতুর্ভুজ, ঠিক 5টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র পঞ্চভুজ, ঠিক 6টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র কি ষড়ভুজ। ষড়ভুজ এদের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত সমকোণ বা কত ডিগ্রি, এটা আমাদের আজকে জানবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ত্রিভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি প্রায় সবাই জানি, 2 সমকোণ বা 180 ডিগ্রি। আর ঠিক চতুর্ভুজ, চতুর্ভুজ তুমি মনে করো 4টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, দ্যাট ইজ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র মানেই প্রত্যেকটা কোণ সমকোণ, বর্গক্ষেত্র মানেই প্রত্যেকটা কোণ সমকোণ, দ্যাট ইজ 4টা কোণ। চতুর্ভুজ 4টা কোণ, 4 নং 36 360 ডিগ্রি আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রেও। যে কোনো চতুর্ভুজে হোক 4টা বাহু দ্বারা আবদ্ধ অন্তস্থ কোণগুলোর সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি। আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে, যখন আমি বলি পঞ্চভুজ বলি, ষড়ভুজ বলি, ঠিক সপ্তম ভুজ বলি, অষ্টম ভুজ বলি, এই যে একাধিক ভুজ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, সেই আবদ্ধ ক্ষেত্রের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত সমকোণ বা কত ডিগ্রি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, হয়তো জানার প্রয়োজন নেই। এই যে তোমার অজানার যে বিষয়গুলো, এগুলো অনেক পরীক্ষা কিন্তু এসে থাকে। তোমার অনেক জীবনে চলতে গেলে যে অনেক পরীক্ষা দিতে হয়, ভাইবা ফেস করতে হয়, তো তৎক্ষণাৎ তোমাকে সেই আনসার করতে হয়। তো আজকে আমি সেই ধারাবাহিকতা খুব সুন্দর একটি কৌশল তোমাকে শেখাবো, তুমি যা দেখে খুব সহজে তুমি আনসার করতে পারবে। তাহলে চলো, তাহলে এক কথায় আমি যদি এটা আনসার আমরা পেতে চাই, এক কথায় আমরা বলতে পারি যে বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি হলো, এই সূত্র দ্বারাই তুমি সবগুলো ক্ষেত্রের অন্তস্থ কোণগুলোর সমষ্টি বের করতে পারবে খুব সহজেই। তাহলে কি 2n-4 সমকোণ, যেখানে n সমান বাহু, অর্থাৎ বাহুর সংখ্যা, n হলো বাহুর সংখ্যা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি একটু ভেবে দেখো, খুব সহজেই এদের এই ক্ষেত্রগুলোর অভ্যন্তস্থ কোণগুলোর সমষ্টি তুমি পেয়ে যাবে, তুমি নিজেই বের করতে পারবে। আমি একটু বলছি তোমাকে। তাহলে খেয়াল করো, ত্রিভুজ ক্ষেত্র যদি বলি, ত্রিভুজের বাহু কয়টি? 3টি। n যদি 3 হয়, 2n-4 সমকোণ আমি ত্রিভুজের ক্ষেত্রে বলছি। তো ত্রিভুজ n যদি 3 হয়, 3 হলে কত হচ্ছে? 2 × 3 - 4 সমকোণ। দেখো 3 × 6 - 4 সমান 2 সমকোণ।
অর্থাৎ 2 ইন্টু 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা মুছে ফেললাম। তুমি দেখো এখানে যদি আমি আবার বলি, যদি চতুর্ভুজের ক্ষেত্রে যদি বলি তোমাকে, চতুর্ভুজের ক্ষেত্রে তোমরা কিন্তু পারছো, আমার আর বলার খুব প্রয়োজন নেই। তারপর আমি মুখে মুখে বলছি 2n-4 সমকোণ। n চতুর্ভুজ 4টে বাহু, n যদি হয় 4 তাহলে কত হচ্ছে খেয়াল করে দেখো। n4 হলে 4 দুগুণে 8 বিয়োগ 4 হলো কত? 4 সমকোণ। চতুর্ভুজের ক্ষেত্রে n যদি 4 হয়, 4 দুগুণে 8 বিয়োগ 4, 4 সমকোণ, অর্থাৎ 4 নং 36 360 ডিগ্রি। চতুর্ভুজে অভ্যন্তরস্থ কোণগুলো সমষ্টি হলো 4 সমকোণ বা 360 ডিগ্রি। ঠিক পঞ্চভুজ যদি খেয়াল করো, তা পঞ্চভুজের ক্ষেত্রে যদি n5 হয়, 5 দুগুণে 10 আর বিয়োগ 4, অবশ্যই 6 সমকোণ। 6 সমকোণ মানে কি 90 ডিগ্রি, 1 সমকোণ 90 ডিগ্রি, 6 নং 54 540 ডিগ্রি। এটা কত হবে? 540 ডিগ্রি। তাহলে এটা খেয়াল করো, এটা 2n-4 সমকোণ। যদি আমরা ষড়ভুজ বলি, ষড়ভুজ অর্থাৎ বাহু হলো 6টি। তো এই ষড়ভুজের ক্ষেত্রে যদি তোমার বাহু 6টি হয়, তাহলে 6 দুগুণে 12, 12 থেকে 4 চলে গেলে কত? 8 সমকোণ। শিক্ষার্থীরা আমি আবার বলছি ষড়ভুজ অর্থাৎ বাহু 6টি। আমি যদি এখানে n এর মান 6 বসাই, তো 6 দুগুণে 12 বিয়োগ 4, 12 তে 4 বিয়োগ করলে 8 সমকোণ। অর্থাৎ আমি যদি 8 ইন্টু 90 ডিগ্রি বলি, 1 সমকোণ 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 8 নং 72 720 ডিগ্রি। তাহলে 8 সমকোণ বা 720 ডিগ্রি হলো ষড়ভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি। আমি এখন আর তোমার পরেগুলো পারবে, ষড়ভুজ, সপ্তমভুজ, অষ্টমভুজ, নবমভুজ, তুমি এই সূত্র দ্বারা n এর মান বসে, বাহুর সংখ্যা বসে, তুমি অভ্যন্তস্থ কোণগুলোর সমষ্টি খুব সহজেই বের করতে পারবে। তা আমার বিশ্বাস তোমরা বুঝে গেছো, প্রায় পরীক্ষা এসে থাকে। অর্থাৎ বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি 2n-4 সমকোণ, যেখানে n হচ্ছে বাহু। এই সূত্রের মাধ্যমেই তুমি বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি বের করতে পারো। শিক্ষার্থীরা, তাহলে আমরা বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত তা জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাকে যে প্রশ্ন করি যে কোনো বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি 10 সমকোণ হলে ওই বহুভুজের বাহুর সংখ্যা কত? সেই প্রশ্নের সূত্র যদি, ফর্মুলা যদি আমরা সমষ্টি যদি এটা জানি, অবশ্যই সে প্রশ্নের উত্তর তুমি পারবে। তাহলে অন্তস্থ কোণগুলোর সমষ্টি 2n-4 সমকোণ, আর আমি বলছি ওই অন্তস্থ কোণগুলোর সমষ্টি 10 সমকোণ। দ্যাট ইজ 2n-4 ইকুয়াল টু 10। তোমাকে কিন্তু বলছি অন্তস্থ কোণগুলোর সমষ্টি 10 সমকোণ, আর আমরা সূত্র বলে অন্তস্থ কোণগুলোর সমষ্টি 2n-4 সমকোণ। তাহলে অবশ্যই 2n-4 ইকুয়ালস টু 10, বা 2n ইকুয়ালস টু 10 প্লাস 4 14, অতএব n ইকুয়ালস টু 7। তাহলে অবশ্যই কোনো বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি যদি 10 সমকোণ হয়, তো সেই বহুভুজের বাহুর সংখ্যা হলো 7। তাহলে এই যে সূত্র, এই সূত্রের সাহায্যে অবশ্যই তুমি বাহুর সংখ্যা পাবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই যে একটা ইম্পর্টেন্ট ম্যাথের ফর্মুলার সূত্র শিখলাম, এটা দ্বারা তোমার বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি এবং বাহুর সংখ্যা খুব সহজেই বের করতে পারবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে শেষ করছি আজকে। তা আজকে শেষ করার আগে তোমাকে একটা সুন্দর
একটা গাণিতিক প্রশ্ন দিচ্ছি, তোমরা এটার প্রশ্নের সমাধান করে আমার কমেন্টসে জানাবে। তো প্রশ্নটা কি, খুব সুন্দর, তারপর আমি সামনের ক্লাসে এটা সমাধান করে দিব। তো প্রশ্নটা হচ্ছে, একটি সরলরেখা একটা চতুর্ভুজের সর্বোচ্চ কয়টি বাহুকে ছেদ করে অতিক্রম করবে? আমি তোমাকে আবারও বলছি, একটি সরলরেখা একটা চতুর্ভুজের 4টা বাহু, কিন্তু এই 4টা বাহুর সর্বোচ্চ কয়টি বাহুকে ছেদ করে অতিক্রম করতে পারবে, সেটা আমার প্রশ্ন। একটি সরলরেখা একটি চতুর্ভুজের সর্বোচ্চ কয়টি বাহুকে ছেদ করে অতিক্রম করতে পারবে, এটা আমার প্রশ্ন। এটা তুমি সামনের ক্লাসে আমাকে কমেন্টস করে জানাও। আমি অবশ্যই সামনের ক্লাসে এর সমাধান দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আমি আবারও শেষ করছি কথাটা প্রশ্নটা করে, একটি সরলরেখা একটা চতুর্ভুজের সর্বোচ্চ কয়টি বাহুকে ছেদ করে অতিক্রম করতে পারে। তাহলে আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।